এবারে বিস্তারিত। সারা দেশে চতুর্থ দফা হিট অ্যালার্টের মধ্যেই আজ থেকে খুলছে প্রাথমিক ও মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে জেলা পর্যায়ে লোডশেডিংয়ের কারণে গরমে নাকাল শিক্ষার্থী শিক্ষকেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড গরমে এক বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। তার মধ্যে চলছে লোডশেডিং। তপ্ত গরমের মধ্যে ক্লাস করছে তারা। কারেন্ট যাতে থাকে, কলেজে কারেন্ট থাকুক। এখন তো কারেন্ট যাচ্ছে বারবার, ওটা অস্বস্তিকর। কারেন্ট নাই, তাও এই গরমে ক্লাস করা একটু অসুবিধা হয়। আমাদের এখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে স্কুল চলাকালীন সময়ে যেন বিদ্যুৎটা না চলে যায়। তৃষ্ণা মেটাতে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা ভিড় করছে শরবত বা জুসের দোকানে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিনে শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের সুরক্ষায় খাবার, পানি ও সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ। বাসা থেকে এই স্কুলেই বেশি ভালো লাগতেছে। ম্যামরা আমাদের অনেক কেয়ার নিচ্ছে, মাঝে মাঝে স্যালাইন দিচ্ছে, পানি দিচ্ছে, এবং আমাদের উপরে 4টা ফ্যান আছে। এটার জন্য আমরা অনেক রিল্যাক্স ফিল করতেছি। আজকে আমরা কোনো ছাত্রীকে প্রেশারে রাখিনি আর কি। আমি একটু আগেও লক্ষ্য করছি কি যদি ছেলে মেয়ে 2-1টা ক্লাস করে চলে গেছে আর কি। আপাতত আমরা কাউকে বাধা সৃষ্টি করছি না, তবে চেষ্টা করব আমরা যে আমাদের রুটিন মাফিক ক্লাসগুলো সম্পন্ন করতে আর কি। স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। অতিরিক্ত উষ্ণ এলাকার অভিভাবকরা বলেন, আরও কিছুদিন স্কুল বন্ধ রাখলে ভালো হতো। প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য স্কুল খোলা ঠিক হয় না বলে আমি মনে করি। তার কারণ যে তাপ বাংলাদেশের ইতিহাসে এরকম তাপ এর আগে আর কখনো দেখা যায়নি। বাচ্চাদের অসুস্থ হয়ে পড়তে পারে। স্কুলে ফ্যানের ও স্বল্পতা রয়েছে এবং বাহ্যিক যে তাপ প্রবাহ চলতেছে তাতে বাচ্চাদেরকে নিয়ে বাইরেই তো বেরোনো যাচ্ছে না। ক্লাস চলাকালীন সময় লোডশেডিং না করার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। ফরিদপুরের মধুখালীতে শ্রমিক নিহতের ঘটনায় কেউ ছাড় পাবে না। এরই মধ্যে 13 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে 41তম মৎস্য ক্যাডারের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে যোগদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ফরিদপুরের ঘটনায় দায়ী পলাতক চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তারে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। গত 18 এপ্রিল মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে 2 শ্রমিক হত্যার ঘটনায় 3টে মামলা হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3টি আগ্নেয়াস্ত্র, অনেক গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এ বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি এখন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। KNF সদস্যের দমনে দুর্গম এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।